আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব মজাদার একটা রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি নিউ ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে সেমাই। এই সেমাইটা হাতের তৈরি এবং মেশিনের সাহায্যে তৈরি করা হয়েছে। এটা কিন্তু আমি তৈরি করিনি, আমার পড়শি এক ভাবি আমাকে এগুলো দিয়ে গেছিল। তো আমি কখনো এটা আগে কখনো রান্না করিনি, উনি আমাকে বলে দিয়েছিল কিভাবে রান্না করতে হবে। তো আমি একটি তাপের মধ্যে এগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম একটি ফ্রাই প্যানে। অন্যদিকে হচ্ছে আমি অন্য একটি পাত্রের ভিতরে পরিমাণ মতো দুধ দিয়েছি। আর আমি অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আমি আগে কখনো খাইনি এরকমভাবে বা এভাবে রান্নাও করিনি, তাই হচ্ছে অল্প করে নিয়েছি। কিন্তু ভাবি বলেছিল এগুলো নাকি ফুলে যাবে। দুধ কিন্তু আমার আগে থেকে জাল দিয়ে হচ্ছে আমি সবসময় ফ্রিজে সংরক্ষণ করে রাখি। দেশ থেকে হচ্ছে অনেক অনেক দুধ আনা হয়, আমার বড় আপু পাঠিয়ে দেয়। তো এগুলো এই জন্য হচ্ছে আমি কিন্তু এগুলোকে বেশি জাল করে নেব না। এই দুধটা কিন্তু আগে থেকেই ঘন করা ছিল। যখন অল্প একটু হয়ে যাবে তাপ, এই পর্যায়ে আমি কিন্তু ওই ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিব। আর দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো রান্না করতে হয়, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না। আমি এটা আগে কখনো খাইনি বা এটার স্বাদ কীরকম হবে আমি জানি না, কিন্তু যখন একটা ফ্লেভার আসছিল, আসলে আমার মনে হচ্ছিল যে খুবই মজাদার এবং সুস্বাদু হবে। তো এরকমভাবে কিন্তু আপনি বলক উঠিয়ে নেবেন এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। বেশি করলে কিন্তু আবার দুধ শুকিয়ে যাবে, তার পরবর্তীতে হচ্ছে এটা সিদ্ধ হবে না। এই সময়টা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু পরে পরে নেড়ে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায় আর হচ্ছে দুধটা পড়ে না যায়। সিদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি আবারও একটু নেড়ে দিয়েছি। এভাবে করে 5 থেকে 7 মিনিট আপনি রান্না করবেন। রান্না করলে কিন্তু খুব সহজে ইজিভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ এবং কমপ্লিট। আপনারা চাইলে এখানে কাজু বাদাম এবং কিশমিশ দিতে পারেন, কিন্তু আমার ছেলে এগুলো পছন্দ করে না, যার কারণে আমি কিন্তু এটা ব্যবহার করে নিই। খুব মজাদার একটা রেসিপি। আর এটা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটার স্বাদ কীরকম হবে। আর অনেক অনেক মজাদার। আমাদের প্রতিদিন উচিত বাচ্চাদের নতুন নতুন করে